আমরা শুরু হয়। আর এই ইষ্টবিধির মধ্যে করা এবং পালনের মধ্যে দিয়ে গৃহকর্মের এক জায়গায় পড়ছিলাম এই আলোচনা প্রসঙ্গে যে প্রত্যুষে নাম করে এবং প্রতিনিয়ত ঠিকমতো ইষ্টবিধি করে এবং সকালে এবং সন্ধ্যায় যে ঠিক ভাবে প্রার্থনা করে, তাহলে তার অকাল মৃত্যু আসতে পারে না। এটা আমাদের ঠিক সঠিকভাবে করতে হবে, আমাদের খেয়াল মাফিক করলে হবে না। তাই এই এই যে টুক তিনি দিয়ে গেলেন, আর আমাদের প্রাত্যহিক জীবনে এটা কিন্তু অহরহ ঘটে চলেছে। আমরা তার দয়া, তার কৃপা আমরা পাচ্ছি, হয়তো ততটুকু করতে পারছি না, কিন্তু করার চেষ্টা করি। সেই অম্লান চেষ্টায় একদিন আমাদের মুক্তির পথ দেখাবে। আমরা তাই দেখছি যে আমাদের চেষ্টা লেগে থাকতে হবে। এই লেগে থাকাটাই কিন্তু আমাদের একটা জীবনের একটা বড় সাধনা। আমরা যেন কোনো রকম বিক্ষিপ্ত না হয়, ডিরেল না হয়ে যায়। সেই আমাদের চলনটা যেন একমুখী চলন হয়। তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ আমার সেই প্রিয় পরম মুখী করেই যেন আমরা এগিয়ে চলতে পারি। সেই জন্য আমাদের সেই অতি প্রত্যয় সেই ইষ্টার্ঘে নিবেদনের মধ্যে দিয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, একটা টিউনিং তৈরি, একটা বন্ডিং তৈরি হয়। আর এই বন্ডিং তৈরি হওয়ার মধ্যে দিয়ে কি হয়, তার প্রতি আমাদের ভালোবাসা জন্মায়, আনুগত্য জন্মায়। এর মধ্যে দিয়েই যখন আমি প্রিয় পরমকে ভালোবাসতে পারবো, তখন কিন্তু অপরকেও ভালোবাসবো। এই বিশ্বের প্রত্যেক সত্তাকে আমি ভালোবাসতে পারবো। আর তিনি তো আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই তিনি বিরাজ করছেন। আর সেই বোধকে জাগরণ ঘটানোর জন্যই কিন্তু আমার প্রিয় পরমেশ্বর টিউনিং হওয়া, বড়াই পাওয়ার জননী। আমরা যদি করি, তিনি অবশ্যই পাবো, কিন্তু তার সে অনুশাসন বা যদি একটু মেনে চলার চেষ্টা করি বা চলি, তাহলে কিন্তু তার দয়া, তার কৃপা আমরা পাবো কি পাবোই। সদাচার, এর উপরেই কিন্তু আমাদের পুরো স্ট্রাকচারটা তৈরি আছে, আমাদের জীবন চলনাটা তৈরি আছে। এটাকে আমাদের সঠিকভাবে পরিপালন করতে হবে। আর এই সঠিকভাবে পরিকল্পনার মধ্যে করার মধ্যে দিয়েই আমরা কিন্তু একটু একটু হয়ে উঠবো বা হয়ে উঠছি। এটা আমাদের বড় প্রাপ্তি। এবার আমি আমার মূল প্রসঙ্গে ফিরে যাই। আমার শ্রদ্ধা মা বলেছেন আপনার দয়ার কথা বলেন। দয়া তো অসংখ্য দয়া আছে, তার যে অগণিত দয়া সেটা তো কোথায় আর বলবো, সে তো প্রচুর সময়ের ব্যাপার। আর ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা তো, আর ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা পুঞ্জীভূত করার ওই স্মৃতিশক্তিও নেই। অতীতের কথা অনেক কিছু মনেও নেই, অনেক আফসা মনে আছে, যেগুলোকে দুটো তিনটে ঘটনা, একটু ছোট্ট ছোট্ট ঘটনা দুটোর অবতারণা করছি। আর যেটা মেনলি ঘটনা, যেটা আমি বলার উদ্দেশ্য, আমি সব জায়গায় বলি, প্রতিনিয়তই বলি আর কি, সেটাকেই তো বলবো। তো আমি আমার সব থেকে বড় প্রাপ্তি, আমার জীবন শূন্য থেকে শুরু হয়ে যেন আমার একটা পূর্ণতায় প্রাপ্ত হয়েছে আর কি। এটা আমাদের বড় প্রাপ্তি। আমি তাকে ধরে এইটুকুই উপলব্ধি করছি, আমার বোধে এইটুকু আসে। তার কারণ আমি একজন ননসন্ত্রিক সৎসঙ্গীবারের ছেলে, এবং কিভাবে এই যে আমার দীক্ষা হয়েছিল, ডিটেলস আমি যাচ্ছি না, টাচ দিয়ে যাচ্ছি। যে কোনো মানে যাজন ছাড়াই আমি সৎনাম পেয়েছি। এটা আমার একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। যাই হোক, কোনো কার্যকরণবশত তার নাম পেয়েছি পূর্বজন্মের হয়তো কোনো সুকৃতির ফলে, এটা আমার বড় প্রাপ্তি। এবার যে কথাটা আমি বলার জন্যই আমি এখানে যুক্ত হয়েছি, বিশেষ করে দয়ার কথাটা, সেইটা হচ্ছে এই ঘটনা আমি পূর্বেও এই লিঙ্কেও বলেছি, আবারও বলছি, কারণ আমি যতবার বলি ততবার কিন্তু আমার শেষ হবে না, এবং বলার জন্য আমি উন্মুখ হয়ে থাকি। সেই যে ঘটনাটা 18 সালে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটাই আমি আবারও পুনরাবৃত্তি করছি। 2018 সাল 6 ডিসেম্বর 10:30 বাজে, সেই সময় হঠাৎ কি আমি বাথরুমে গিয়ে পড়ে যাই এবং সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হই। আমার কোনো জ্ঞান ছিল না। এমত অবস্থায় সব, বাড়িতেও তেমন কেউ ছিল না, আমার ভাইপো ছিল, ও পড়াশোনা করছিল, ও ধরাধরি করে নিয়ে এসে এবং কিংকর্তব্য বিমূঢ়, সেন্সলেস, বাড়িতে আর কেউ নেই। বাড়ির আমার মিসেস আমাদের গ্রামে আর একটা বাড়ি আছে, সেখানে গেছে বিশেষ কারণে, ওই দিনকে গেছে। যাই হোক, লোকজন এসছে এবং কিছু গুরু ভাইও এসছে দূর দূরান্ত থেকে এসে, তারা আমাকে হসপিটালাইজ করার জন্য ব্যবস্থা করছেন, কিছুই আমি জানি না। যাই হোক, নিয়ে যাওয়ার পরে আমাদের নিকটস্থ হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, বারাসত ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে না ওদের মধ্যে তো একটা গুঞ্জন তৈরি হলো
এখানে না আমাদের সুপার স্পেশালিস্ট নারায়ণী সুপার স্পেশালিটি হসপিটাল আছে বারাসাতে, ওখানে নেওয়ার জন্য। ওখানে যথারীতি আমাদের সব যারা সঙ্গী সাথীরা, আমার গুরু ভাই এবং কয়েকজন সঙ্গী সাথী গিয়েছিলেন, তখন নিয়ে যাওয়া হলো। তখন ওখানে একটা টাইমলি ট্রিটমেন্ট করে। এর মধ্যে আমার মিসেস আমাদের গ্রামের বাড়ি থেকে ওই রাত্রেই গাড়ি নিয়ে চলে এসছে। তো ওখানে একটা প্রাইভেট ট্রিটমেন্ট করে বলো, এখানে মনিটরিং বেড নেই, এনাকে ইমিডিয়েট ট্রান্সফার করার দরকার কলকাতা বাগুইহাটি 4 নং অথবা কলকাতা অ্যাপেলোতে। তা আমাদের সঙ্গী সাথীরা ছিলেন, তারা ওই 4 নংকে না নিয়ে ওর কলকাতা অ্যাপেলোতে নিয়ে গেলেন। ওখানে তখন 3টে 5, রাত 3টে 5 বাজে, তখন ওখানে মানে অ্যাডমিশন করিয়ে আমাকে ওরা আইসিইউতে দেওয়ার প্ল্যান নিল, এবং ওরা একটা মানে মেডিকেল একটা মোটামুটি একটা বোর্ড বসালো এরকম আর কি টিম। ওরা একটা অ্যাজাম্পশন করেছিল যে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়েছে এরকম আর কি। তারপর আইসিইউতে, তারপরে আমি তেমন আর কিছু জানতাম না। যাই হোক, সে মানে কি বিভিন্ন রকমের ওদের প্রয়োগ করে, জিনিস প্রয়োগ করে সে আমাকে সেইভাবে স্থির করে রাখা হয়েছিল। যাই হোক, কিছুই তেমনটা জানি না। তো এইভাবে চলছে ট্রিটমেন্ট। সবার পরে 2 দিন 3 দিন এরকম মানে এইভাবে রয়েছি সেই একই অবস্থায়। তারপরে যখন একটু একটু মানে সুস্থর দিকে, মানে বিভিন্ন মেডিসিন প্রয়োগের ফলে তখন আস্তে আস্তে আমি একটুখানি মানে ধাতস্থটাতে একটুখানি যেন আমি নিজের জায়গায় ফিরে আসছি। সেই সময় আমাকে ওখান থেকে স্থানান্তরিত করা হলো, এবং ওর মধ্যে টাইম টু টাইম মানে এক এক দিনে 3 বার 4 বার করে বিভিন্ন রকমের টেস্ট হয়। করার পরে তারপরে এমআরআই এভরিথিং করা হলো। সমস্ত কিছু করার পরে তারপরে আস্তে আস্তে একটুখানি উন্নতি হওয়ার পরে 3 দিন 3 দিন 3.5 দিনের মাথায় ওখান থেকে ট্রান্সফার করে মেডিসিন ওয়ার্ডে আমাকে ট্রান্সফার করা হলো। সেখানে মেডিসিন ওয়ার্ডেও সেখানে ওই সুস্থ ছিলাম, কিন্তু তবুও যেন সে হাত পা বাঁধা তেমন একটা মানে অস্বস্তি ফিল করছি আর কি। কিন্তু আমার সব থেকে বড় প্রাপ্তি যে ঠাকুরকে ভালোবেসে ওই প্রতিনিয়ত অত বড় মাপের ডাক্তার, তখন ওখানকার ব্রেনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর অমিতাভ ঘোষ, এবং যার আন্ডারে ভর্তি হয়েছিলাম উনি একজন কেরালিয়ান মোহামেডান ডাক্তার। তিনি প্রতিনিয়ত আমার খোঁজ খবর নিতেন, এবং আমাকে ভিজিটে যাওয়ার সময় আমার গায়ে কাপড় দিয়ে, ওই ওই অত বড় মাপের ডাক্তার, তিনি বললেন আপনার কি হয়েছে? কিচ্ছু হয়নি, এই তো ঠিক হয়ে গেছেন। এই আশ্বস্ত বাণী তিনি প্রত্যেক দিন প্রতিনিয়ত শুনিয়ে আসতেন। এই শোনার পরে তারপরে আস্তে আস্তে আমি মোটামুটি তখন একটা মানে মানে ধাতস্থ হয়ে গিয়ে মোটামুটি নর্মালে চলে আসছি। তারপরে এবারে 4 দিন 5 দিনের পরে আমাকে এবার এমনি সাধারণ বেডে দেওয়া হয়েছে, সেখানে চলছে। সেখানে প্রতিনিয়ত ডাক্তারবাবুরা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন। আর ওখানকার যারা সেবিকারা ছিলেন তারা তো আর কি বলা যায় না, এত অমায়িক ব্যবহার, মানে কি বলবো, মানে ঠাকুরকে পেয়েছিলাম মনে হয়তো আরো ভালোবাসা পাচ্ছি তাদের থেকে। কি সুন্দর ব্যবহার, তারা মানে সেবা যত্ন করছেন। এই করতে করতে যেদিনকে আমার ছুটি হয়, সেদিকে ওই ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট তিনি আসলেন ফাইল পত্রে সই করার জন্য। তো ওই আমাকে জিজ্ঞাসা করলেন, আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু এটা কি মেডিসিনের রিকভারি হবে তো? তা উনি বললেন, একটু এগিয়ে গিয়ে বললেন এ যাত্রা বেঁচে গেলেন। তা আমি আবার আবার কোট করে বললাম কেন ডাক্তারবাবু? তা বলছে আপনি যে কমপ্লিটলি ভেজিটেরিয়ান, আপনি যেহেতু পুরোপুরি নিরামিষ, সেটা আপনার যে অ্যাটাকটা হয়েছে সেটা বেশি দূর গড়াতে পারেনি, ওই একটাই কারণে। তখন আমার চোখ দিয়ে অঝোর জলাই ঝরে জল পড়ছে, যে প্রিয় পরম তোমার এত দয়া। বাইদি ভাই বলে রাখি, তখন আমার সস্তিনী বয়স চলছে 17 বছর। তখন যখন আমি ওই আমার ওই ঘটনাটা ঘটেছিল, তা আমার তখন ওই বাণীগুলোর কথা খুব মনে পড়ছে। এই ওই যে উসাই নিশাই মন্ত্র সাধক চলাফেরায় জব, যথাসময় ইষ্ট নিতে সমুক্ত করায় তপ, আর এই মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, আর মাছ মাংস খাসি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই যে বাণীগুলো, যে 3 নম্বর বাণী যেটা বললাম, এই বাণীটা কিন্তু আমার মানে প্রকট ভাবে দেখা দিচ্ছে যে প্রিয় পরম তোমার অশেষ দয়া। হয়তো আমি স্বস্তিনী ব্রত গ্রহণ করেছিলাম বলেই হয়তো তবু আমার হয়তো কোনো ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটির জন্যই হয়তো আজকে আমার এই অবস্থা। তবু আমি প্রাণে বেঁচে গেছি, কেন? তার দয়া। তাই আমরা যদি সেই মহাব্রত, সেই স্বস্তিনী ব্রত গ্রহণ করি, আর স্বস্তিনী ব্রত যদি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু আমাদের ঠাকুরকে খানিক ধরাটা খানিকটা আমাদের অপূর্ণতাই থেকে গেল। কারণ তিনি যেটা চেয়েছেন তার সেই অনুশাসন বা যদি আমি একটু পরিপালন না করতে পারি, তাহলে কিন্তু দয়া, তার কৃপা আমরা ঠিক মতো পাবো না। তাই আমি সেদিনকে ফিল করেছিলাম যে আমি সেই দিনকেই আমার জীবনটা বিলীন হয়ে যেত।
কিন্তু ওই তাকে ভালোবেসে তাকে হয়তো একটু কড়া ছিল, ধরেছিলাম বলে হয়তো আপনার সাথে দুটো কথা বলতে পারছি। এবং ঠিক ওই সময়টাই, অর্থাৎ যে যে টাইমটাই হয়েছিল, অর্থাৎ যে পিরিয়ডটাই 18 সালের, ওই পিরিয়ডটাই আমার একটা মানে অঘটন ঘটার যোগ ছিল আর কি। এটা অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার। বহু আগে আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন ওই অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, আমাদের কলেজের একটা ম্যাথমেটিক্যাল হেড অফ দি ডিপার্টমেন্ট, উনি আবার ওই জ্যোতিষ চর্চা করতেন। তো উনি যেটা আমাকে বিচার করে দিয়েছিলেন, ওই সময় কিন্তু আমার একটা অঘটন ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু এই পরম দয়াল কিভাবে কি আমাকে আগলে ধরলেন, রাখলেন, ওই তাকে পেয়েছিলাম, তার চরণে যুক্ত হয়েছিলাম বলে। জানি না কতটুকু তাকে ধরতে পেরেছি। এই যে ধরার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি, কিন্তু করতে হবে। তাই না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে দেয়। তা আমরা করতে হবে, এই করার মধ্যেই তিনি প্রকট থেকে প্রকটতর হয়ে উঠবে। প্রতিনিয়ত তিনি আমাদেরকে ধরে রেখে দিয়েছেন। আমি কি প্রশ্ন করতে পারি, নিজেকে জিজ্ঞাসা করি যে ঠাকুর আমি তোমাকে কি ধরতে পেরেছি? আমার তো মনে হয় এখনো আমি পারিনি, কিন্তু তুমি আমাকে দয়া করে ধরে রেখে দিয়েছো। এই যে ধরা, ধরা মানে কি? ধরা মানে তার অনুশাসনবাদ মেনে চলা, তার আদেশ নির্দেশ মেনে চলা, এবং সেটুকু বাস্তবে পরিণত করা, বাস্তবে চালিয়ে দেওয়া। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন না, তোমার ওই সাদা পোশাকটা তোমার সৎসঙ্গের পরিচয় না, তুমি মানুষের সাথে মানুষের কেমন ব্যবহার করছো, প্রেমের বন্ধনে আবৃত করতে পারছো সমস্ত সময়ের মধ্যে দিয়ে। যেন আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, এর মধ্যে দিয়ে কি হয়, আমাদের বোধের জাগরণ ঘটে। তাই মানুষের সাথে এমন ব্যবহার করতে হবে, সেই ব্যবহারই বলে দেবে আমি একজন সৎসঙ্গী। তাই প্রিয় পরম বলেছে না, তোমরা একটা দেব সংসার তৈরি হয়ে যাক তোমাদের, আর তোমরা একটা দেব মানুষ তৈরি হয়ে যাও। তার মানে সে দেব মানুষ তৈরি হতে হবে। আর দেব মানুষ তৈরি হবো কি করে? আমাদের মানে সেই সুষ্ঠু আচার ব্যবহার এবং মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু আমার প্রিয় পরমকে আরো থেকে আরো তোর আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো। প্রতিনিয়ত অহরহ তার দয়া আমরা পেয়ে থাকছি বা পাচ্ছি। যতটুকু করছি তার অনেক অনেক গুণ রিটার্ন আসছেন। প্রিয়ম পরম বলেছেন, তুমি যদি 1 কদম এগিয়ে যাও, আমি তোমাকে 20 কদম এগিয়ে দেবো। এই যে অভয় বাণী। তাই সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আর আমরা সেই সৎনাম পেয়েছি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, আর সৎনাম আমরা প্রতিনিয়ত মনন করে চলছি। তাই আসুন আমরা প্রত্যেকে তার নাম পেয়েছি, তার সেই নামের কি মাহাত্ম, এই যে নাম নাম স্বস্তি মহাযজ্ঞ, এই নামের মধ্যে একটা মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। প্রত্যুষে উঠে তার সাথে একটা যুক্ত হওয়া, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের বোধের জাগরণ ঘটছে, তার প্রতি ভালোবাসার টান আমাদের আস্তে আস্তে গজিয়ে উঠছে। তাই আসুন আমরা তাকে যাকে পেয়েছি তার অনুশাসন মেনে চলে, তার করার মধ্যে দিয়ে আমি বাঁচবো, আমার পরিবার বাঁচবে, আমার সমাজ বাঁচবে, এবং একটা সুষ্ঠু সুষ্ঠুমণ্ডিত সমাজ আমার প্রিয় পরমকে উপহার দিতে পারবো। আমার পরম পূজ্যপাদ আচার্য পূজনীয় অবিন্দ দাদা সব ইষ্ট পরিবারকে খুশি করার মধ্যে দিয়ে আমাদের জীবন শৈলীটা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। প্রত্যেকের শান্তি স্বস্তি ইষ্টময় জীবন প্রার্থনা করে আমার বিভুর শ্রী পাদপদ্মে সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর প্রিয় পরমকে বেশি বেশি করে ভালোবাসবেন। সেই ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের সমস্ত কিছু প্রকট থেকে প্রকটতর হয়ে উঠবে, এবং আমরা সমস্ত সমাধান চাই, সর্বসমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান। তাই ইষ্টকে প্রতিষ্ঠান করার মধ্যে দিয়ে আমাদের জীবনটা মধুময় হয়ে উঠবে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর প্রিয় পরমকে ভালোবেসে জীবনটাকে এগিয়ে নিয়ে চলবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা নিজের জীবনে দয়ার কথা বললেন, আর বললেন যে তার বিধিবিধান যদি প্রার্থনা, নিয়মিত প্রার্থনা ইষ্টভীতি যদি সঠিকভাবে করতে পারি তার বিধি মতন, তাহলে তিনি এসে আমাদের রক্ষা করেন, এবং রক্ষা করেন বলেই নিজের জীবনে এত বড় একটা বিপদ থেকে কি করে রক্ষা করলেন। এবং তিনি যে সস্তনী নিয়েছিলেন বলে নিরামিষ খেলে যে কি উপকার হয়, আর কত বাধা আসে, মানে বড় অসুস্থ থেকেও যে কি করে রক্ষা পাওয়া যায়, দাদার জীবনের ঘটনা
আমরা শুনে প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং